বায়ু দূষণ ফুসফুসের উপর যথেষ্টই প্রভাব ফেলে। সেটা ডিপেন্ড করছে শহরের যে দূষিত বায়ু এটা কতটা ক্ষতিকারক হতে পারে। বাচ্চাদের যেহেতু সেভাবে ম্যাচুরেশন হয় না, তাই তাদের ক্ষেত্রে প্রভাবটা অনেকটা খারাপভাবেই পড়ে। প্রথম কথা, তারা আমরা যখন বাইরে বের হব তাহলে আমাদের তখন সেরকম কীরকম আমাদের প্রোটেকশন নেওয়াটা উচিত। বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, যেটা আমরা বলি নমস্কার, গৌরীদেবী হসপিটালসের তরফ থেকে আমি চুমকি। আজ আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি রিনাউন্ড চেস্ট মেডিসিন ডক্টর অনির্বাণ গান্ধী। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ গান্ধী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেসপিরেটরি মেডিসিন, ডিপার্টমেন্ট অফ চেস্ট মেডিসিন, গৌরীদেবী মেডিকেল কলেজ। আজ যখন স্যারকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি, তখন স্যারের কাছ থেকে আমরা ফুসফুসের উপর যে বায়ু দূষণের প্রভাব সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তো স্যার, বায়ু দূষণ আমাদের ফুসফুসের উপর কতটা প্রভাব ফেলে? হ্যাঁ, বায়ু দূষণ ফুসফুসের উপর যথেষ্টই প্রভাব ফেলে। সেটা ডিপেন্ড করছে AQI, আমরা বলি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তার উপর। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যত বেশির দিকে যাবে, নর্মালি 0 থেকে 50 হয়, এবং তার উপরে যেমন অ্যাট প্রেজেন্ট দুর্গাপুরে রয়েছে 114 বা 120 এইরকম। তো যখনই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেশি উপরের দিকে যাবে, তখনই ফুসফুসের উপর যথেষ্ট খারাপ রকম প্রভাব আছে। প্রথম প্রভাব যেটা করে, প্রথম কথা অ্যাস্তমা বা হাঁপানি যেটা বলি, সেটাকে বাড়িয়ে দেয়। সেকেন্ড কথা, COPD বলে যে রোগটা হয়, সেটাও কিন্তু এই বায়ু দূষণের জন্যই। তৃতীয়ত হচ্ছে লাং ক্যান্সার। এই যে নন স্মোকার লাং ক্যান্সার যাদের হয়, তাদের ম্যাক্সিমামই হয় এই বায়ু দূষণের কারণেই। চতুর্থত, যাদের কোনো একটা আগাম কোনো রোগ রয়েছে, অ্যালার্জিক রাইনাইটিস বলুন বা অ্যাজমা রয়েছে, তাদের সেই রোগটা কিন্তু আবার বেড়ে যায়। শহরের যে দূষিত বায়ু এটা কতটা ক্ষতিকারক হতে পারে? সেটা যথেষ্টই ক্ষতিকারক হতে পারে। আমি আগেই বললাম যে AQI ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে দূষণটা আলটিমেট ছড়াচ্ছে। তো এর ফলে শুধু যে ফুসফুসে অ্যাফেক্টেড হচ্ছে এমন না, মানে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সিস্টেমই আমাদের অ্যাফেক্টেড হয়। যেমন ফ্রম নাক থেকে শুরু করে ব্রেন অবধি প্রত্যেকটা সিস্টেম আমাদের অ্যাফেক্টেড হয়। যেমন অ্যালার্জিক রোগগুলো বাড়তে পারে, সেটা এনি ফর্ম অফ অ্যালার্জি হতে পারে, অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, গায়ে হাত পায়ের অ্যালার্জিক র্যাশেস হতে পারে, নিউরোসাইকিয়াট্রিক কিছু ডিসঅর্ডারও হতে পারে, পেশেন্টের প্রেশার বেড়ে যেতে পারে। তো সমস্ত কিছুই কিন্তু আমাদের এই বায়ু দূষণের জন্য ক্ষতি করে। আমরা যখন বাইরে বের হব তাহলে আমাদের তখন সেরকম কীরকম আমাদের প্রোটেকশন নেওয়াটা উচিত? প্রথম হচ্ছে মাস্ক পরে বেরোনো। সেটা এনি ফর্ম অফ মাস্ক হতে পারে, সার্জিক্যাল মাস্ক, প্রেফারেবলি N95 মাস্ক খুব ভালো, যেটা সমস্ত পার্টিকেলকে অনেকটা আটকাতে পারে। সেকেন্ড কথা, এক্সারসাইজ অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তৃতীয় কথা হচ্ছে এয়ার পিউরিফায়ার আমরা ঘরে ব্যবহার করতেই পারি। চতুর্থ কথা হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন এবং অ্যাডিকুয়েট নিউট্রিশন, প্রচুর পরিমাণ ফল খেতে হবে। এবং আরেকটা যেটা আমি বলবো, এক্সারসাইজ এর অবশ্যই একটা রোল রয়েছে। আমরা বাড়িতে এয়ার পিউরিফায়ার লাগাতে পারি, তো স্যার সেক্ষেত্রে কী ধরনের এয়ার পিউরিফায়ার আমরা বাড়িতে ব্যবহার করতে পারি? দেখুন, এয়ার পিউরিফায়ার বেসিক্যালি আমাদেরকে এয়ার পিউরিফায়ারের কাজ বুঝতে গেলে যেটুকু বুঝতে হবে যে ওই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মোটামুটি 5-6টা জিনিস দেখে আমাদের ডিটারমিনেশন করা যায়। একটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটারস, যেটা 2.5 আর 10 হয়, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। এই সমস্ত গ্যাসগুলোকে প্রত্যেকটা লেয়ারে ধীরে ধীরে এয়ার পিউরিফাই ধীরে ধীরে সেটাকে কম করে দেয় অনেকটা। প্রথমে পার্টিকেলটাকে ফিল্টার করে, তারপরে বাদবাকি যে পয়জনাস গ্যাসেসগুলো রয়েছে সেগুলোকে অনেকটা প্রোটেক্ট করে। বায়ু দূষণের কারণে শিশু এবং বয়স্কদের পক্ষে এটা কতটা ক্ষতিকারক? হ্যাঁ, বায়ু দূষণের জন্য দেখুন, বায়ু দূষণের কিছু স্পেসিফিক গ্রুপ রয়েছে, এজ গ্রুপ বা আমরা বলি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালস। তাদের ক্ষেত্রে বায়ু দূষণের প্রভাবটা নর্মাল ইন্ডিভিজুয়ালের থেকে অনেকটা বেশি। ধরুন কোনো একটা নিউবর্ন বেবি বা বাচ্চাদের যেহেতু সেভাবে ম্যাচুরেশন হয় না, তাই তাদের ক্ষেত্রে প্রভাবটা অনেকটা খারাপভাবেই পড়ে। প্রথম কথা, তারা মোর সাসেপ্টেবল এজ গ্রুপ, তাই তাদের ক্ষেত্রে অ্যাজমা বা মানে রেসপিরেটরি রোগ, TB, হাঁপানি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা
কম্পেয়ার টু আদার অ্যাডাল্টসের থেকে অনেকটা বেড়ে যায়। সেকেন্ড কথা, বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, যেটা আমরা বলি নিউরোসাইকেট্রিক কিছু প্রবলেম, যেমন ADHDকেও বলা হয় যে এখন এয়ার পলিউশন একটা বড় ইনফ্লুয়েন্স করছে, বা অটিজম বা যে কোনো রকম সাইকেট্রিক ডিসঅর্ডারও এখন বাচ্চাদের এয়ার পলিউশনের জন্য হচ্ছে। আর দ্বিতীয় কথা আবারও বলছি যে বয়স্করাও সিমিলারভাবে মোর প্রোন টু ডেভেলপ রেসপিরেটরি ডিস্ট্রেস কম্পেয়ার টু আদার এজ গ্রুপ। স্যার, আমার শেষ প্রশ্ন, আপনার এই ডাক্তারি অভিজ্ঞতাতে এই বায়ু দূষণের কারণে কোন ধরনের রোগী বেশি দেখছেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, অনবরত একটা হাঁচির সমস্যা নিয়ে পেশেন্টরা আসে, একসাথে 10টা 20টা করে হাঁচি হতে থাকে, এই ধরনের রুগী। সেকেন্ড কথা, একটা ক্রনিক কাফ হতে পারে, কাশি হয়ে যাচ্ছে সারছে না, পরে সেটা দাঁড়ায় যে এটা হয়তো হাঁপানি হচ্ছে। বা অ্যাডাল্টদের ক্ষেত্রে COPD, এমফাইসেমা, লাং ক্যান্সার, TB এগুলো হতে পারে প্রচুর। ধন্যবাদ স্যার। আপনাদের এই ফুসফুস সংক্রান্ত যদি আরও অন্য কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের যে হেল্পলাইন নাম্বারটি নিচে দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।